আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আহ, আচ্ছা, আপনি কি আমাদের আগের ক্লাসগুলো করেছেন? আগের 5টা ক্লাস দেখছি ইউটিউব থেকে। আচ্ছা আচ্ছা। আমি এর পরেগুলা দেখতে পারিনি, ইনশাল্লাহ দেখে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা ওয়েলকাম। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা এর আগে প্রাইজ অ্যাকশন মোটামুটি কমপ্লিট করেছি। আজকে হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন অথবা আমরা এটাকে রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজিও বলতে পারি। তো এইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব আজকে। তা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, দেখেন, এই চার্টটায় আমরা প্রথমে আলোচনা করি। সেটা হচ্ছে এই চার্টে দেখেন প্রথমে একটা লো, মানে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, লো, লো এর পরে কি ক্রিয়েট হয়েছে, এখানে একটা হাই। ওকে, লো, হাই, হায়ার লো, লো, হাই, হায়ার লো, দেন হায়ার হাই। ওকে, এইটা পরেরটা, এটা এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে ডাউনের দিকে। তাহলে এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হবে কি লোয়ার হাই, দেন লোয়ার লো। এই মার্কেটটা এখান থেকে যেহেতু শুরু হয়েছে, এটা তাহলে আমাদের হাই পয়েন্ট ছিল, হাই থেকে শুরু হয়েছে, এটা ছিল আমাদের লো, দেন এটা হচ্ছে লোয়ার হাই, তারপরে এই পয়েন্টটা কিন্তু নতুন আর একটা লো ক্রিয়েট করতে পারেনি মার্কেট। এই পয়েন্টটা কিন্তু নতুন আর একটা লো ক্রিয়েট করতে পারেনি, যে জন্য এটা কিন্তু আমাদের লোয়ার লো হবে না। দেখেন এইখানে কিন্তু মার্কেটটা নতুন একটা লো ক্রিয়েট করছে, যে জন্য এটা লোয়ার লো। এটা কিন্তু লোয়ার লো না, এটা হচ্ছে হায়ার লো। কারণ এই মার্কেটের নিচে এটা, মানে এই পয়েন্টের নিচে এই মার্কেটটা যেতে পারেনি। সো এটা একটা হায়ার লো, দেন আবার আরেকটা হাই ক্রিয়েট করছে। মানে এটা জাস্ট ফরমেশনটা বোঝাচ্ছি, আমি পরে কিভাবে ট্রেড প্লেস করবো সেটাও আমরা আলোচনা করব। এইখানে দেখেন মার্কেটটা লো থেকে শুরু হয়েছে, এটা একটা লো, লো এর পরে কি হয়েছে, একটা হাই ক্রিয়েট করছে, হাই, দেন একটা হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো। হায়ার লোর পরে কি হওয়ার কথা ছিল আমাদের, হায়ার হাই। কিন্তু এখানে কিন্তু মার্কেটটা হায়ার হাই, মানে এই পয়েন্টটাকে সে ব্রেক করতে পারেনি, তার আগে এটা রিভার্স করে নিচে চলে আসছে। সো এটা কিন্তু হায়ার হাই না, এটা হবে হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই, দেন এইটা হচ্ছে আমাদের লো। মানে মার্কেটের চার্ট প্যাটার্ন হচ্ছে এরকম। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু মার্কেটে যে একটু দেখে আসি, যে আমরা আমরা মার্কেটে দেখি এই জিনিসগুলো স্ক্রিনের জন্য তো বোঝা যাবে না, যাক যতটুকু আমরা বুঝতে পারি। তো কল দাও হ্যাঁ রে। বাইরে গেছে সরকারিতে। আচ্ছা, এখান থেকে দেখি আমরা, এটা একটা হাই, হাইয়ের পরে হচ্ছে এখানে কি ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করছে, লো এর পরে হায়ার হাই, লোয়ার হাই, মানে লোয়ার লো, আবার হায়ার হাই, আবার লোয়ার লো, এইভাবে মার্কেটটা নিচের দিকে আসছে। যদি এই পয়েন্টটাকে এই মার্কেটটা ব্রেক না করতে পারতো, তাহলে সেটা কিন্তু আবার লোয়ার হাই হইতো না, সেটা মানে লোয়ার লো হইতো না, সেটা লোয়ার হাই হইতো। মানে এরপর আমরা বাকিটা মার্কেটে যাই আবার, ইয়া সরি, আমাদের নোটপ্যাডে যাই। আচ্ছা, এই চারটা প্যাটার্নের মধ্যে মার্কেটে এরকম প্যাটার্ন আসবে, এই চারটা প্যাটার্নের মধ্যে আমরা কিভাবে ট্রেড প্লেস করব সেইটা আমরা এখন আলোচনা করব। আচ্ছা দেখেন,
মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে, কথার কথা গ্রিন ক্যান্ডেল আসলো, দেন মার্কেটে রেড ক্যান্ডেল আসলো, সরি সরি। আচ্ছা, আমরা যেটুকু আর্ট করছি এইটুকুর মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের মার্কেটের লো, এটা হচ্ছে হাই, তারপরে কি করছে এখানে হচ্ছে হায়ার লো, এই পয়েন্টটা হায়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই। তার মানে কি এই চার্টটা আমাদের কোন চার্টটার সাথে মিল আছে, এখান থেকে এইটা। সো এইসব ক্ষেত্রে আমরা দেখেন তাহলে এইখানে একটা আমাদের সাপোর্ট লাইন আছে, মার্কেট যদি এই সাপোর্টটাকে ব্রেক করে দেন এখানে অনেক বেশি চান্স আছে, মানে অনেক বেশি চান্স হচ্ছে মার্কেটটা কন্টিনিউ করবে। আচ্ছা, কেন কন্টিনিউ করবে সেটা বলি, মানে অনেক বেশি চান্স হচ্ছে মার্কেটটা কন্টিনিউ করবে। কেন কন্টিনিউ করবে, মার্কেটটা হচ্ছে আপনার হায়ার, মানে নতুন আর একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারেনি, সো এটা একটা ডাবল টপ ক্রিয়েট হয়েছে। ডাবল টপ জিনিসটা কি, সেটাও তো মার্কেট দেখেন, মার্কেট হচ্ছে চলে এইভাবে না, একটা ট্রেন্ডের মধ্যে সব সময় হচ্ছে একটা করে হায়ার হাই ক্রিয়েট করতে 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 যায়। যখন এই মার্কেটটা নতুন আরেকটা হায়ার হাই ক্রিয়েট করতে পারবে না, দেখেন এখানে পার্থক্যটা বুঝেন, এখানে হচ্ছে এটা লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এইখানে কিন্তু আবার হায়ার হাই তুই ক্রিয়েট করতে পারে না, এটা লোয়ার হাই ক্রিয়েট করছে। সো এইটা হচ্ছে একটা ডাবল টপ। যদি এই ডাবল টপটা যদি এটা লেভেলেও থাকে সেটাও একটা ডাবল টপ। আর এই ডাবল টপটা যখন রিভার্স করে এই নেক লাইনটাকে ব্রেক করবে, এটাকে আমরা নেক লাইন বলি, এই নেক লাইনটাকে যখন ব্রেক করবে এটা অনেক বেশি পসিবিলিটিস হচ্ছে মার্কেটটা কন্টিনিউ করবে, মার্কেটটা নিচে কন্টিনিউ করবে। আচ্ছা, এইটুকু জিনিস কি আমরা বুঝছি? হ্যালো, হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা এখানে কেন এটা নিচের দিকে কন্টিনিউ করবে, যেহেতু এখানে একটা ব্রেকআউট হয়েছে তারপর এটা কন্টিনিউ করবে, কারণ হচ্ছে এই মার্কেটটা নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারে না, এই জন্য মার্কেটটা নিচের দিকে কন্টিনিউ করবে। আর যদি এখানে ঠিক এই জায়গায় ধরেন নতুন আর একটা হায়ার হাই ক্রিয়েট করছে, এখানে এটা কিন্তু একটা লেভেল, সাপোর্ট লেভেল, যদি এই মার্কেটটা এই লেভেলকে ব্রেক করে এটা মানে 80% চান্স মার্কেটটা রিভার্স করবে, ব্রেক অথবা এই লাইনে টাচ করলে, কারণ নতুন একটা হাই ক্রিয়েট করছে, মার্কেট কিন্তু ওই ট্রেন্ডের মধ্যেই থাকবে, যেহেতু হাই ক্রিয়েট করে আসছে এটা অনেক বেশি চান্স মার্কেটটা কন্টিনিউ করবে। আর যদি হাই ক্রিয়েট না করে তার মানে হচ্ছে ডাবল টপ, এই নেকলাইন ব্রেক করলে এটা নিচের দিকে আসবে। হাই ক্রিয়েট না করার মিনিংটা হচ্ছে আমি আর কন্টিনিউ করবো না মার্কেট, মানে হচ্ছে ট্রেন্ড, আমরা এখন ট্রেন্ড মানে চেঞ্জ করার পসিবিলিটি বেড়ে যায়। আচ্ছা, এইটুকু কি আমরা মোটামুটি বুঝছি আমার মনে হয়। আর এটা তো আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইলাম, এখন আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যাই, ওকে আমরা ডাউন ট্রেন্ড, সরি আচ্ছা এখানে দেখেন মার্কেটটা এইভাবে আসছে, দেন এখানে
তারপরে এখানে আসছি। তার মানে কি মার্কেটটা কিন্তু একটা নতুন লো ক্রিয়েট করছে এখানে। যেহেতু লো ক্রিয়েট করছে, এইটা একটা আমাদের রেজিস্ট্যান্স লাইন। এই মার্কেটটা যদি এখান থেকে এই লাইন টাচ করে অথবা ব্রেকআউট করে, অনেক বেশি চান্স মার্কেট এখান থেকে ব্যাক করে এদিকে চলে আসবে। এটা হচ্ছে রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি। এটা একটা রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজি উইনিং রেশিও অনেক বেশি ভালো। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি গত ক্লাসে আপনাদেরকে রিভার্সাল স্ট্র্যাটেজি, যে অ্যানোমালি ভ্যালিডেশন দিয়ে 5টা করে ট্রেড নিতে বলছিলাম। আপনারা কেউ নিছেন? স্ক্রিনশট দিছেন আমাকে? হ্যালো, আমি কালকে ছিলাম না। কালকে ছিলেন না? আহ, আচ্ছা, যদি আপনারা প্র্যাকটিস না করেন আর আমাকে কোঅপারেট না করেন, আমি তো হচ্ছে উৎসাহ পাই না। কারণ আমার হচ্ছে উৎসাহ আমি আজকে দরকার। প্র্যাকটিস করছিলাম 100 ডেমো থেকে 60,000 ডেমো করার, তারপর এখানে মনে হয় 10,000 করছিলাম। আহ, আচ্ছা, আপনাদেরকে আমি বারবার বলি, ডেমোতে হচ্ছে নিজের টাকা না তো। এই ডেমোতে প্র্যাকটিস করলে হয় কি, মানে মানে লস হইলে হইলো, লাভ হইলে হইলো, কোনো সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। না, তাও তো একটা মোটামুটি নলেজ পাওয়া যায় যে এটা শর্ট শিওর হইব হ্যাঁ, বা এটা হ্যাঁ। ইয়ে হইব। তবে হালকা পাতলা একটা নলেজ আমি আছে। আপনাদেরকে যতগুলো স্ট্র্যাটেজি দিছি, আহ, গতকাল যেটা বলছি অ্যানোমালি ভ্যালিডেশন আর ভলিউম অ্যানালাইসিস দিয়া স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করলে রিভার্সাল এন্ট্রি, এটা আপনারা সারা দিনে 5টা ট্রেড নেবেন। আমার বিশ্বাস 5টাই উইন হবে অথবা 4টা। এইটা আপনাদেরকে আবারও বলি, যারা আছেন। আমি আপনার ভিডিওগুলো ডাউনলোড দিয়ে রাখি, তারপর পরে বাসায় বের করবো আচ্ছা, এগুলা যখন থ্যাংক ফ্রি ইউ। সময় থাকে। ওই গতকালের ক্লাসটা আপনারা আরেকবার দেখবেন, দেখে ওই রিভার্সাল স্ট্র্যাটেজি যেটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট হইলে ভলিউম অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানোমালি ভ্যালিডেশন দেখে রিভার্সাল স্ট্র্যাটেজি যেটা, এটা আপনারা ভালো করে দেখবেন। দেখে আগামীকাল 5টা ট্রেড নেবেন একদম পারফেক্ট, মানে হচ্ছে আমাদের শর্ত সব যেন মানে। তারপরে কয়টা উইন হয়েছেন, আপনারা যে কজন ক্লাসে আছেন সবাই আমাকে অবশ্যই বলবেন যে হ্যাঁ এই কয়টা উইন হয়েছে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ধরেন এই ক্যান্ডেল গুলো না, ধরেন একসাথে 5টা 7টা, ধর 3টা ক্যান্ডেল একসাথে নিচে আইতেছে, হুম। মানে গ্রিন ক্যান্ডেল বা যে কোনো একটা ক্যান্ডেল নিচে আইতেছে। হ্যাঁ, ধরেন আমি ওই যে কয়টা ক্যান্ডেল আইতেছে, আমার ধরেন নলেজ অনুযায়ী যে এই ক্যান্ডেল কয়টা ধরেন এক হইবে, মানে কয়টাই ডাউন হইবে, তখন যদি আমি ডাউন ট্রেড করি তাহলে কি কয়টা উইন হবো? এটা তো হচ্ছে আপনার ক্যান্ডেল বুঝতে হবে যে কখন ক্যান্ডেল নিচে আসবে বা ধরেন কোনটা আমি বুঝলাম কন্টিনিউ। যে হ্যাঁ, এখানে যেরকম একটার পর একটা ক্যান্ডেল, মানে একসাথে 2 3টা হয় না একরকম, হ্যাঁ, মানে হ্যাঁ, আমি বলুন। বুঝতে পারি যে কয়টা ডাউন বা আপ হইতেছে, যে আমি কয়টা যে ট্রেড লই প্রতিটা কি উইন হবো? না, না, প্রতিটা আপনি কিভাবে উইন হবেন দেখেন তো। এই যেখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, প্রত্যেকটা কিন্তু রেড ক্যান্ডেল না, মাঝে হুম। মাঝে গ্রিন ক্যান্ডেলও হয়েছে, হয়েছে না? আর ধরেন মাস্ক ধরেন একসাথে 3 থেকে 4টা একসাথে রেড ক্যান্ডেল, প্রতিটা আমি ধরেন ট্রেড করলাম, প্রতিটা ক্যান্ডেলই প্রতিটা কি উইন হইবে? না, 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 কেন, কিভাবে উইন হবে? মানে সেফটি মেরে নিয়ে প্রতিটাই লইলাম। না, না, আপনি তো ওইটা তাহলে গ্যামলিং হয়ে গেল, আপনি আন্দাজে মারলেন। দেখেন এইখানে প্রত্যেকটা, আমি জানা তো, আমি আমার আমি একটা আপ- আমি আপনাকে হালকা একটু, নলেজ আছে না যে হ্যাঁ, হ্যাঁ, একটু বলি। সেটা হচ্ছে আচ্ছা দেখেন, বলেন। এখান থেকে যখন শুরু হয়েছে 4টা ক্যান্ডেল হ্যাঁ। টানা হুম। রেড হয়েছে। তো আমি যদি তখন মনে করতাম যে পরেরটাও রেড হবে, তাহলে কি হইতো? আমি কি উইন তাহলে আমার হইতাম? ওইখান থেকে লস হইতো, আমার তো 4টা শর্ট তো শিওর হয়েছে। আচ্ছা, এইটাই আমাদের বোঝার ব্যাপার। দেখেন এইখানে, আচ্ছা। এটা একটু আপনারা বলে দেই। দেখেন এই যে এই ক্যান্ডেলটার ভলিউমটা হুম কি কম না? হুম হুম। প্রথমত ভলিউম কম। দেখেন তো এই যে সাদা দাগটা, এই যে এটা একটা রাউন্ড নাম্বার না, মানে লাস্টে জিরো। হ্যাঁ, এই দেখেন 0.85220, এটা একটা রাউন্ড নাম্বার, হুম। এটা কিন্তু একটা সাপোর্ট। সো একদম সাপোর্টে ক্লোজ দিছে এবং এটার ভলিউমটাও কম। আর এই যে স্ট্রং ক্যান্ডেলটাকে কিন্তু সে ব্রেক করতে পারে না, সো এখান থেকে একটা রিভার্স নিতে পারে। এইসব ক্ষেত্রে যেখানে হচ্ছে 50-50 চান্স, সেখানে আমরা ট্রেড নিব না। আচ্ছা, এরপরে এইটা কেন রিভার্স নিল? একই কাহিনী। আমি আহ, কোন একটা ক্লাসে বলছিলাম, মনে হয় 7 নাম্বার বা ওই ধরনের ক্লাসে বলছিলাম যে একটা স্ট্রং ক্যান্ডেল বা স্ট্রং ক্যান্ডেলের বডি যেমন, আহ, দেখেন, মানে
এই গ্রিন ক্যান্ডেল কেন হয়েছে সেটা বলছি। এই গ্রিন ক্যান্ডেলটা কেন হইলো সেটা বলি। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে আমি বলছিলাম যে একটা স্ট্রং ক্যান্ডেলের এই রেঞ্জের ভেতরে যদি 3টা ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী 8টা থেকে 10টা ক্যান্ডেল এই রেঞ্জের ভেতরেই এক কি বলে ওটাকে মানে রেঞ্জের ভেতরেই থাকবে। আচ্ছা এইখানে দেখেন এই ক্যান্ডেলটা মানে এটার উপরে উঠবে না। হ্যাঁ এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক করতে পারছে এবং এটা একটা রিটেস্ট করছে। এটা একটা রিটেস্ট ক্যান্ডেল। এই লেভেলটাকে, এই যে আমার নীল দাগ, এটা একটা লেভেল। এই লেভেলটাকে সে রিটেস্ট করে পরে আবার চলে আসছে ঠিকই, কিন্তু যে রেড ক্যান্ডেলটা করছে সেটা কিন্তু ভলিউম কম এবং এটা একটা আউটসাইড বার। আমি কোন ক্লাসে যেন বলছিলাম যে আউটসাইড বার হচ্ছে একটা রিভার্সাল সাইন। এটা একটা পারফেক্ট আউটসাইড বার, আবার হচ্ছে এটার ভলিউমটাও কম। সো এটা একটা আবার গ্রিন ক্যান্ডেল দিছে। আচ্ছা একটা ছোট ক্যান্ডেল তারপর একটা বড় ক্যান্ডেল। আমি মনে হয় 6 নম্বর ক্লাসে বলছিলাম যে ছোট ক্যান্ডেল তারপর বড় ক্যান্ডেল, এটা রিভার্সাল সাইন, রিভার্স নিচ্ছে। আর হচ্ছে বড় ক্যান্ডেল তারপর ছোট ক্যান্ডেল, এটা কন্টিনিউশন সাইন। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা এই গ্রিন ক্যান্ডেল যেখানে যেখানে হয়েছে কোনো না কোনো রুলস সে মানছে। তো আপনারাও যদি এইগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে একটা সময় বুঝবেন যে এখানে এই হতে পারে, আচ্ছা এই ভাইয়া, হবে। জি ভাই। রিয়েল মার্কেট গুলা, এই যে রিয়েল দেখেন, মার্কেট। আচ্ছা আচ্ছা সেটাও দেখেন। এই যে দেখেন ইউরো জিবিপি, এর পেছনে আর কিছু লেখা আছে? নাই। আর সরি, আর এটা দেখেন, এটা মানে যেগুলো ওটিসি লেখা থাকে ওইগুলো আবার হ্যাঁ যার এই যে মার্কেট এগুলো সব রিয়েল মার্কেট। ওটিসি লেখা এগুলো সবই ওটিসি মার্কেট, আর ওটিসি লেখা ছাড়া যেগুলো এই যে রিয়েল, ওটিসি বাদে যেগুলো ওইগুলো সব রিয়েল। ওগুলো রিয়েল, জি জি ওগুলো রিয়েল মার্কেট। জি জি। কিন্তু অলওয়েজ তো ধরেন ওটিসি মার্কেটে তো বেশি দেয়, ওই লাভ বেশি দেয়। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে মানে এগুলো আমাদের বলা নিষেধ, তারপরও বলি যেহেতু আপনাদেরকে আমি শেখাচ্ছি। এটা ওটিসি মানে সরি কটেক্স এর একটা ফাঁদ। ঠিক আছে, আইকিউ অপশনে কিন্তু ভোর 6টা থেকে 5টা থেকে হচ্ছে রিয়েল মার্কেট খোলা থাকে একদম রাত 1টা পর্যন্ত। আর সবগুলো রিয়েল মার্কেটই আইকিউ অপশনে খোলা থাকে। আর কটেক্স হচ্ছে একটা ওটিসি বেস প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে ওরা সব সময় আপনাকে সব এইখানে সব মার্কেটে ওটিসি। হ্যাঁ এখানে সবসময় ওরা আপনাকে টানবে যে ভাই তুমি ওটিসিতে ট্রেড করো, ওটিসিতে ট্রেড করো, ওটিসিতে ট্রেড করো। আর আপনি ওটিসিতে ট্রেড, আমার আমার ধরেন 20 ডলার লস হয়েছে ওই ওটিসি তে। আমি রিয়েল মার্কেটে একটা না দুইটা ট্রেড করছিলাম, ওখানে না সরি 5টা ট্রেড করছি, তার থেকে 3টা উইন হয়েছে, 2টা লস হয়েছে। বাট ওটিসি তে আমি যেভাবে ট্রেড করলাম হয়তো একটা উইন হয়েছিলাম 5টার ভিতরে না 6টা। আচ্ছা বাট ওটিসি এত হারামি মার্কেট আচ্ছা বুঝলাম। আমি যেমন আগামীকাল হঠাৎ করে আপনাদেরকে ক্যান্ডেল একটা ওটিসিতে যদি ট্রেড করতেই চান, আগামীকাল আপনাদেরকে আমি ওটিসি নিয়ে একটা ক্লাস নেব, কিভাবে ট্রেড নেবেন সেটা বলবো। কারণ ওটিসিতে ট্রেড নেওয়ার জন্য ওটিসি ধরেন লাভ তো বেশি ওটিসি তে, বাট হ্যাঁ হ্যাঁ ওটিসি ওইটাই তো মার্কেটটা আপনার, একটু ভিন্ন ওইটাই তো মার্কেট। ওইটাই তো সহজে আপনার, ওইটাই তো লস জানা যায় এইভাবে হ্যাঁ বলতে। ওইটাই তো আপনাকে লোভ দিছে সে। ও 95% 93% দিছে, ওটা আপনাকে লোভ, ওটা আপনাকে ফাঁদ পাচ্ছে যে আপনি আসেন ওটিসিতে। কারণ ওটিসিতে আমি যেগুলো পড়াইছি গত 8টা ক্লাসে কোনো কিছুই পারফেক্টলি হবে না। আর রিয়েল মার্কেটে যান মোটামুটি সবই কাজে দিবে। আর তাহলে আমি আগামীকাল ওটিসিতে কিভাবে ট্রেড করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা কোথায় যেন ছিলাম, আমি তো ভুলেই গেছি। আচ্ছা আমরা কয়েকটা স্ক্রিনশট আমি নিয়ে রাখছি, আমি সেইগুলো একটু আপনাদেরকে দেখাই। স্ক্রিনশট গুলো কোথায় নিয়ে রাখছি? আমি আজকে $10 ডিপোজিট করবো, 10টার পরে আমার একজন $10 দিবে, তারপর ওটা থেকে হালকা পাতলা রিয়েল মার্কেট ট্রেড করবো। আচ্ছা আমি বলি $10 ট্রেড করবেন, কনফিডেন্স রাখবেন, আর ওই টাকাকে টাকা, নিজের টাকা পকেটের টাকা লস হয়ে গেল এই সেই এগুলো কিছু মনে করবো না, তাহলে প্রফিটে থাকবেন। এটা আরো আচ্ছা এইখানে দেখেন, সমস্যা একটু দেখেন আপনারা খেয়াল করেন, এটা একটা হাই, হাই থেকে আসছে লো ক্রিয়েট করছে, লো এর পরে হাই ক্রিয়েট করছে, দেন লোয়ার লো। আমরা কি বলছিলাম যে এই যে লেভেলটা, এই লেভেলটাকে যদি এটা ব্রেক করে, যেহেতু একটা লো ক্রিয়েট করছে এবং লোয়ার লো ক্রিয়েট করছে, এখান থেকে এটা রিভার্স করবে এবং তাই করছে। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে যাই। একটু দেখেন এই যে এখানে হাই দেন লো, লোয়ার হাই, লোয়ার লো, এই লোয়ার লোকে সে ব্রেক করছে
এটা রিভার্স। এটা হচ্ছে রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি বলতে পারেন। এটা কিন্তু অনেক ভালো কাজ করে। আপনারা মার্কেটে একটু, আমি যেভাবে বলি, আপনারা একটু অ্যানালাইসিস করবেন, একটু কি বলে ব্যাক টেস্ট করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু এই সবই আপনারা ভুলে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন হাই, হাই থেকে লো, লোয়ার হাই, আবার লোয়ার লো, এটা কিন্তু একটা লোয়ার লো ক্রিয়েট করছে। এই লোয়ার হাই এই লেভেলটাকে এটা ব্রেক করলে আপনারা চোখ বুজে ডাউনে ট্রেড নেবেন। আর যদি এটা লোয়ার লো ক্রিয়েট না করে লোয়ার হাই ক্রিয়েট করে, তাহলে কিন্তু এটা কন্টিনিউ করবে, আপনারা কন্টিনিউর জন্য ট্রেড প্লেস করবেন। মানে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আর যদি না বুঝেন আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমি কিছুটা হালকা পাতলা বুঝতে পারছি, বুঝতে পারছেন? আচ্ছা, অতটা এই ভালো না, তাও পরের বার দেখবো না। আচ্ছা, দেখেন এখানে আবার উল্টাটা, আমরা এটা বায়ারের জন্য এখান থেকে লো, লোর পরে হাই, হায়ার লো, হায়ার হাই। যেহেতু এটা এই হাই কে ব্রেক করে হায়ার হাই ক্রিয়েট করছে, তাহলে এটা এই হায়ার লো পয়েন্ট কে ব্রেক করলে কি হবে? এটা রিভার্স করবে। আর যদি এটা ধরেন আমাদের সূত্র মতে এই হায়ার হাই যদি না ক্রিয়েট করে, আমরা কেটে দিলাম, এইখান থেকে এই পর্যন্ত গেল, এই লেভেলটাকে সে টাচও করে নাই, অথবা টাচ করছে তো তার নিচে থেকে চলে আসছে। যদি এইভাবে এসে এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ডাউনে ট্রেড নিব। আর যদি হায়ার হাই ক্রিয়েট করে আসে, তাহলে এখানে ব্রেক করলে আমরা আপের জন্য ট্রেড নিব। বুঝতে পারতেছি? বুঝছি। আচ্ছা, আমাদের এই স্ট্র্যাটেজি এখানেই আপনারা, আমি আশা করব যে আপনারা এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে অবশ্যই স্ক্রিনশট রাখবেন। আচ্ছা, আমরা আজকে আরেকটা কমন এবং ইজি একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এটাও মার্কেটে ভালো কাজ করে, আপনারা দেখবেন। আচ্ছা, মার্কেটে যখন ধরেন একটা রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেটে যখন ধরেন এটা একটা মারুবুজু ক্যান্ডেল, এই মারুবুজু ক্যান্ডেলে, ঠিক আছে, এই মারুবুজু ক্যান্ডেলে যদি এরকম তিনটা ক্যান্ডেল দিয়ে এই একটা ক্যান্ডেলকে কভার করে, বুঝেন ব্যাপারটা? এটা কিন্তু একদম কমন এবং ইজি একটা স্ট্র্যাটেজি। এই মারুবুজু ক্যান্ডেলকে যদি এরকম তিনটা ক্যান্ডেল দিয়ে কভার করে, পরের ক্যান্ডেলে আপনারা চোখ বুজে ডাউনে ট্রেড নেবেন। পরে ডাউন হইবে 100 এর মানে না, 100 তো 100% হয় না, এখানে কিছুই না। 90%। 5টার মধ্যে আপনারা হ্যাঁ, 4টা উইন পাবেন, বা 10টার মধ্যে 8টা 7টা উইন পাবেন। আচ্ছা। ট্রেডিং এ কিন্তু 100% কিছুই না, ঠিক না আছে? না, এগুলা কিন্তু রিয়েল এটা ঠিক। মার্কেটের জন্য, আমি যা বলি সবই কিন্তু রিয়েল মার্কেটের জন্য। আমি কিন্তু ওটিসি মার্কেটে নিজেও আসলে ট্রেড করি না। রিয়েল মার্কেট তো অলওয়েজ থাকে না, একেবারে যে দেয় কমিশন মমিশন, ওদের তো পোষায় না। ধৈর্য থাকতে হবে, ওটাই তো আপনার ধৈর্যের খেলা। আপনি যখন এই ধৈর্যটা না থাকবে, আহ, আচ্ছা, দেখেন এখান থেকে আমরা আপের জন্য ট্রেড নিব, ঠিক আছে? আচ্ছা, এই স্ট্র্যাটেজিটা হুম আমরা একটু মার্কেটে দেখি, দুই একটা পাই কিনে খুঁজে। হ্যাঁ, আচ্ছা, দেখি। আচ্ছা, এটা এই 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 ফরমেশনটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না মার্কেটে, খুব কম পাওয়া যায়। দেখেন, এইখানে একটা, যখন লাগলে বসে 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 থাকলাম যে কখন শিওর শটটায়। হ্যাঁ, সারাদিনে 5টা ট্রেড নেন। দেখেন এখানে একটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু এটা কিন্তু কভার করে নাই পুরোটা। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা নিব না, 3টা ক্যান্ডেল দিয়ে কভার করতে হবে। তারপরও হয়েছে গ্রিন ক্যান্ডেল, কিন্তু এটা কিন্তু স্ট্র্যাটেজির মধ্যে পড়েনি আমাদের। হুম এই যেটা একদম পারফেক্ট, যখন 3টা ক্যান্ডেল দিয়ে আমাদের একটা ক্যান্ডেলকে কভার করে ফেলবে, এইটা হচ্ছে মোটামুটি 80% আপনি শিওর থাকেন। এই যে দেখেন, এই ক্যান্ডেলটাকে 3টা ক্যান্ডেল দিয়ে কভার করছে, কারণ এই উইকটা দিয়ে কভার করছে, এখানে দেখেন শিওর শট। আচ্ছা, তারপরে শিওর শট আপ হইবে। মোটামুটি আপনি ভালো একটা, এই যে এখানে দেখেন দুইটা হয়েছে, এখানে এইখানে একটা, এটা হুম এখানে একটা, দুইটা, এইখানে আর একটা, এখানে আরেকটা তো আছে। এইখানে হুম একটা, হুম 3টা। আচ্ছা, আর আমরা পাই কিনা একটু দেখি দেখি।
এটা কিন্তু হয়নি, এটা কিন্তু ব্রেক করে চলে গেছে। হুম আচ্ছা, আমি ডাব্লিউআরবি কনসেপ্ট ওইটা আলাদা একটা মানে ইয়া আর কি। ডাব্লিউআরবি কনসেপ্ট যদি আমি তোদেরকে পড়াইতাম, সেইখানে আমরা এইটা আলোচনা করতাম। দেখেন এই যে এই ক্যান্ডেলটা দেখেন, একটা ক্যান্ডেলকে দুইটা ক্যান্ডেলে কভার করছে। এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে এই গ্রিন ক্যান্ডেল বলতেছে যে তোমরা, আমি একা যত দূর আসছি তোমাদের দুইজনের লাগছে অত দূর যাইতে। তার মানে কি, ও অনেক বেশি শক্তিশালী না? হুম এই কারণেই এটা রিভার্স হবে, কারণ গ্রিন শক্তিশালী। এই দুইটা ক্যান্ডেল লাগছে এইটুকু দূরত্ব অতিক্রম করতে, এ একাই করছে, এই জন্য এটা আমরা রিভার্স নেই। আর তিনটা হইলে তো আরো ভালো। তার মানে কি, তিনটা হইলে যারা তিনটা গেছে ওরা আরো দুর্বল, এই জন্য হচ্ছে ওরা অত দূর যাইতে তিনটা ক্যান্ডেল লাগছে, ও যেখানে একটা ক্যান্ডেলেই চলে গেছে। আচ্ছা, ওই মার্কেটে আমরা কয়েকটা পাইছি, মোটামুটি শিওর শর্ট হয়েছে। এই যেখানে দেখেন, এই একটা ক্যান্ডেলকে তিনটা ক্যান্ডেলে কভার করছে, হয়েছে শিওর শর্ট। হুম হুম আচ্ছা আচ্ছা, দেখি আমরা আরো পাই কিনা দু একটা। সারাদিন আমাদের এরকম 4টা ট্রেড পাইলেই তো এনাফ না? আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ একটা ক্যান্ডেলকে তিনটা ক্যান্ডেলে কভার করছে শিওর শট। আপনারা শুধু একটু খেয়াল করে দেখেন। আর আছে, এখানে দুইটা কভার করছে তারপরে হয়েছে। আচ্ছা, এই এখানে দেখেন, এই যে একটা ক্যান্ডেলকে তিনটা ক্যান্ডেলে কভার করছে শিওর শট। আর বেশি আর দেখাইলাম না, যে কয়টা হয়েছে সবগুলোই শিওর শট হয়েছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে হ্যাঁ এই হুম। স্ট্র্যাটেজিটা আগামীকাল প্র্যাকটিস করবেন মার্কেটে, রিয়েল মার্কেটে। হ্যাঁ, আর আপনারা অবশ্যই আমি আমার, এখনই ক্লাস থেকে তারপর ট্রাই করবো না। আচ্ছা অবশ্যই কিন্তু আমাকে দেখাইবেন, দেখাইলে হচ্ছে কি আমার স্পিডটা বাড়ে, আমার মন চায় যে আমি আপনাদেরকে আরো শেখাই বা আমি আরো ক্লাস নেই। ঠিক আছে, এটা ভালো লাগে আমার। আপনারা জানেন কিনা জানি না, এই যে সাউন্ড শোনা যায় না বলে আমি ফ্যান বন্ধ করে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, আমি ঘেমে গেছি পুরো শরীর। ঠিক আছে, তো আরেকটা কথা আপনাদেরকে আমি প্রতি ক্লাসেই বলি, আজকেও বলি, সেটা হচ্ছে আপনারা ভাইয়া সিগন্যালের পেছনে দৌড়াবেন না কেউ। সিগন্যালের পেছনে যতদিন থাকবেন আপনি কিছুই শিখতে পারবেন না। মাথায় খালি এটা আমি মনে তো রাখেন। এর লেগে আমি ধরেন প্রথম যখন ট্রেড করছি তখন হালকা পাতলা সিগন্যাল লইতাম, বাট এতে আমি কিছুই বুঝি না, হ্যাঁ, সিগন্যাল দিই। আপনি শুধু মাথায় রাখেন যে এর লেগে আমি আপনি প্রথম বাদ দিই। আগামীতে যদি কেউ সিগন্যাল লাগে আপনার থেকে নিবে। ঠিক আছে, এইটা মাথায় রেখে আপনার নিজের কাছে ক্লাসটা শুরু করেন। নিজের না হবে, নিজের মাথা খারাপ যাবে সব জিনিসে। তো ঠিক আছে, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আমি যে